হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো শুভ সকাল। সকালবেলা মানে বুঝতে পারছো জলখাবারের সময় হয়ে গেছে। আর জলখাবারে আজকে আমাদের বানাচ্ছে দিদি, দেখো, ডিম টোস্ট বা ডিম পাউরুটি, যেটা ইচ্ছে বলতে পারো। তো এই জন্য দেখো এরকম কোয়ার্টার পাউরুটিগুলো নেওয়া হয়েছে, স্লাইস নয়, কোয়ার্টার পাউরুটিগুলো ভালো। তো এই কোয়ার্টার পাউরুটিগুলো প্রথমে দিদি কি করবে, হ্যাঁ, দুভাগ করে নেওয়া হবে, তারপর বানানো হবে। আর এখানে দেখো ডিম নিয়ে নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচোনো রয়েছে, কাঁচা লঙ্কা কুচোনো রয়েছে। তো দেখো কিভাবে বানাতে থাকে। তো প্রথমে দেখো পাউরুটিটা প্রথমে দুভাগ করে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, দিদি কিন্তু পাউরুটিগুলো পিস করা হয়ে গেছে। তো এই যে একটা পাউরুটি, হ্যাঁ, তিনটে করা বললো, প্রথমে বললো পাতলা দেখতেও ভালো লাগছে, বললো দুভাগ না করে এরকম তিন ভাগ করলে কেমন হয়, ভাগ করলে মোটা মোটা কেমন লাগছে। তো সেই জন্য এটা পাতলা সুবিধা, পাতলা পাতলা করেছে। এরপর দেখো ডিমগুলো ফেটিয়ে নেবে, সবগুলো না, দুটো সবে করব। তো দেখো এখানে দিদি তিনটে ডিম ভেঙে নিয়েছে। অনেকে জল দেয়, আমি জল দেব না, আমি একটু দুধ দেব। এর মধ্যে অল্প দুধ দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচো, মানে অনেক ছোট ছোট করে কাটা হয়েছে, আর পরিমাণ মতন নুন। টোস্টের জন্য দিদি বলে যত পেঁয়াজ কাঁচা লঙ্কা যত ফাইন করে কোচানো হবে তত তাড়াতাড়ি ভালোভাবে মিশে যায়। কাঁচা চামচটা দিয়ে বড় থাকলে ঠিক মতন হয় থাকে না, পাউরুটির মধ্যে লেগে যায় না, খুলে যেতে পারে বা পড়ে যেতে পারে। এখন খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিচ্ছে যেন এর মধ্যে কোনো রকম মানে মিক্স হয়ে যায়, আর পেঁয়াজ লঙ্কা আর ডিমের কুসুমটাও যেন খুব ভালোভাবে ফেটানো হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর বাবলস হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো গ্যাস অন করে ফ্রাইং প্যানটা বসিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা ডিম টোস্টগুলো একে একে করে বানিয়ে নেব। তো সাদা তেল অল্প দিয়ে দেওয়া হলো, সরষের তেলও ভালো হয়, সরষের তেল হাতের কাছে দিয়ে দিলাম। তো দেখো এইভাবে একটা পাউরুটির পিস এভাবে ডিপ করে নেওয়া হলো ব্যাটারটার মধ্যে, ডিমের এইভাবে পুরোপুরি ব্যাটারটার মধ্যে কোট করে নিয়ে একে একে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে উপর থেকেও ছড়িয়ে দিচ্ছে যাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিগুলো উপরে পড়ে। আর এইভাবে ব্যাটারের মধ্যে কোট করে ফ্রাই করলে কি হয়, পুরো ডিমটা খুব ভালোভাবে পাউরুটির মধ্যে মিশে যায় এবং খেতেও ভালো লাগে। তো এটা একটা পিঠ ভালোভাবে ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, একদিক ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে, আরেকটার দিক ওইখানে উল্টে দেওয়া হলো। তো আরেক পিঠ ভাজা হোক, তারপর দেখাচ্ছি। না দিলে কাঁচা থাকবে ভিতরে। তো এইভাবে দেখো দিদি খুন্তি দিয়ে খুব ভালোভাবে দাবিয়ে দিচ্ছে যাতে ভেতরটা কাঁচা না থাকে আর গন্ধ না করে। তো এইভাবে খুব ভালোভাবে চেপে চেপে ভেজে নেওয়ার পর আমরা তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের ডিম অমলেটটা কিন্তু রেডি হয়ে গেছে প্রথম ধাপেরগুলো। তো এইভাবে দেখো দিদি খুন্তি দিয়ে ছোট ছোট পিস করে দিচ্ছে খাওয়ার সুবিধার জন্য, আর পরিবেশনের সময়ও দেখতে ভালো লাগবে। তো এখন প্লেটে পরিবেশন করে দিচ্ছে। তোরাই করতে থাকবে, শুনো। তো দেখো দিদি প্লেটে পরিবেশন করে, দেখো বন্ধুরা এরপর দিদি সাইডে বা প্লেটের সাইডে কেচাপ দিয়ে দিচ্ছে বা টমেটো সস। টমেটো সসের সাথে আজকে আমরা পরিবেশন করলাম। তোমরা যদি অন্য কোনো গ্রিন চিলি সস বা রেড চিলি সসের সাথে সার্ভ করতে চাও সেটাও করতে পারো। তো আমাদের বাড়িতে যেহেতু টমেটো সসের সাথে সবাই খায়, তাই এইভাবেই পরিবেশন করা হলো। তো একইভাবে সমস্ত অমলেটগুলো আমরা এইভাবেই বানিয়ে পরিবেশন করব। তো আজকে তোমাদের এই ডিম টোস্টের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে তোমরা অবশ্যই সেটাও কমেন্টে জানাবে, আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। ধন্যবাদ।